ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক সংঘাতের উত্তাপ এবার মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক অঙ্গনেও ছড়িয়ে পড়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত তাদের দেশে থাকা কয়েকশো কোটি ডলারের ইরানি সম্পদ ও তহবিল বাজেয়াপ্ত করার পরিকল্পনা করছে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ কার্যকর হলে তেহরানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং বিশ্ববাজারে প্রবেশের পথ প্রায় বন্ধ হয়ে যেতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাত কর্তৃপক্ষ মূলত ইরানি ছায়া কোম্পানিগুলোর সম্পদ জব্দ এবং স্থানীয় মানি এক্সচেঞ্জগুলোর উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছেন। এই অনানুষ্ঠানিক চ্যানেলগুলো সাধারণত ইরানের মূল ব্যাংকিং ব্যবস্থার বাইরে অর্থ স্থানান্তরের প্রধান হাতিয়ার। বিশেষ করে আইআরজিসির সঙ্গে সম্পৃক্ত ব্যাংক অ্যাকাউন্টগুলো এই অভিযানের মূল লক্ষ্য হতে পারে। শুধুমাত্র আর্থিক খাতেই নয়, নীতি নির্ধারকরা ইরানি জাহাজ আটকানো সহ সরাসরি সামুদ্রিক রুটে পদক্ষেপ নেওয়ার কথাও বিবেচনা করছেন। সর্বশেষ পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ। শনিবার ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসাবে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও তীব্র করেছে। এ অবস্থায় সংযুক্ত আরব আমিরাত তেহরানকে ব্যক্তিগতভাবে সতর্ক করেছে, তবে ঠিক কবে তারা এই সম্পদ বাজেয়াপ্ত প্রক্রিয়া শুরু করবে তা এখনও স্পষ্ট নয়। রয়টার্স জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। বিশ্লেষকরা মনে করছেন, যদি দুবাই ও আবুধাবির মতো বাণিজ্যিক কেন্দ্রগুলো থেকে ইরানের বিশাল অর্থায়ন সাম্রাজ্য বিচ্ছিন্ন করা হয়, তবে তা তেহরানের অর্থনীতিকে খাদের কিনারায় নিয়ে দাঁড় করাবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।